আজ সারা দিন কি করি না করি সেটা শেয়ার করব আপনাদের সাথে এবং লন্ডনের লাইফ কেমন হয় সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না টেনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আজ আমি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজ সকাল সকাল সকল কাম বাদ দিয়ে শুরু করে দিলাম শোপিসগুলো ক্লিন করা। তো শোপিসগুলো ক্লিন করে তারপর আমি রান্না করতে চলে যাব। যারা আমার ওয়েল উইশার আছেন এবং ভালোবাসার মানুষ আছেন, যারা আমার সব সময় আমার ভিডিওগুলো দেখেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এখানে ঘরের ভিতরে পানিতে কমলি গাছ লাগিয়েছি। এটা কমলি গাছগুলো বাইরে লাগালে হয় কি, ইউকেতে তো ওয়েদার অনেক ঠান্ডা, গাছগুলো হয় না। তো সেদিন আমি কি করেছি, বাইরে থেকে উঠিয়ে নিয়ে দেন আমি ক্লিন করে পানিতে রেখে দিছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা শিপ দিতেছে, মানে এখানে হয়ে যাবে, কুমলি গাছেরই হয়ে যাবে। আর এটা বোতলের মধ্যে পানি রেখে দেন লাগিয়েছি। আর আমার অনেক বড় একটা নেশা আছে, তা হলো গাছ লাগানো। আমি আমার শ্বশুরবাড়িতে থাকতে সব ধরনের গাছ লাগাইতাম, সবজি গাছ, তারপর ওখান থেকে নিজের সবজি খেতাম। আর ইউকেতে আসার পর ওয়েদার ভালো থাকে না, আর আমাদের তেমন বড় গার্ডেন নাই, আমরা ফ্ল্যাটে থাকি। তারপর একটু করিডোর আছে যেখানে ছাদের মতো জায়গা, সেখানে গিয়ে আমি গাছ লাগাই। বাট ওখানে গাছ লাগাই হয় কি, বাইরে প্রচুর ঠান্ডা, গাছগুলো আমার মানে পাতা দেয় না, পাতা দিলে কুকড়ায় কুকড়ায় মরে যায়। তো কি করেছি, আমি সেদিন সব গাছ ঘরের ভিতরে নিয়ে আসছি, জায়গা আছে ঘরের ভিতরে, তো এখান থেকেই করবো। আর এখান থেকে আমি পেঁয়াজ রসুন সব কিছুই মরিচ কেটে নিচ্ছি, আমি রান্না করব। তো কি কি রান্না করি দেখতেই থাকুন। তো এখানে আমি শাক ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে মরিচ ভাজতেছি, আর ওদিকে শাক ভাপ দিয়ে রেখেছি। শাক ভাপ দিয়ে শাক মরিচ পেঁয়াজ এর ভিতরে দিয়ে দেন ভাজি করব। তারপর যখন এগুলো একটু হয়ে আসবে, পেঁয়াজ যখন সব কিছু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর শাকগুলো দেবো। শাক কুচি করে ভাজি করবো, এগুলো কুচি করে কেটে নিয়েছি। বেগুন কেটে নিলাম। আজ রাতের খাবার হচ্ছে শাক ভাজি, বেগুন ভাজি, আর একটা তরকারি আছে, এই তিনটাই। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যা আপনাদের সাথে শেয়ার করব। আমি আগে নুডলস বানিয়ে রেখেছিলাম, যা ভিডিও করা হয়নি। এখন ভাইয়ার জন্য নিয়ে যাচ্ছি নুডলসগুলা। দেখেন আমার ভাইয়ের ইমপ্রেশনটা, শুধু দেখেন আমার ভিডিও করা দেখে বা আমার ক্যামেরা নিয়ে যাওয়া দেখে শুধু আপনারা দেখবেন আর হাসবেন। আমি তো হাসতে হাসতে শেষ। ভাইয়া আমার প্রতি এমন রাগ করেছে বলার মতো না, তারপরও আমি হাসতে হাসতে শেষ। আপনারা শুধু দেখেন আমার ভাইয়ের তাকানোর বিষয়টা। এখানে আমার ভাই কি জানি পড়াশোনা করতেছিল, সেটাই আমি আপনাদের সাথে দেখালাম। ল্যাপটপে মোবাইলে দুইটা একসাথে নিয়ে বিছনায় শুয়ে শুয়ে পড়তেছে। আর আমি মাংস দিয়ে নুডলস বানিয়েছিলাম, সকালবেলা আমার হাজব্যান্ডকে টিফিন দিব, তাই ভাইয়াকে একটু দিয়ে গেলাম। হ্যাঁ, কালকে দেখা কইতাছে পাস্তা বানা, কলেজা দিয়ে খাবো না, গরুর মাংস দিয়ে। মসজিদে যাবেন নামাজে? হ্যাঁ, তাই বললাম। আপেল গুলা খাওয়া ফেললাম, কালো হয়ে যেতেছে। এখানে আমি বেগুন ভাজি বসিয়ে দিয়েছিলাম। চলুন দেখি কেমন হয়েছে। আমি এসি দিয়ে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যখন আমি রান্নার ভিডিও করি তখন আমি কিন্তু তেমন ভালো রান্না করতে পারি না। দেখুন, আমি শুধু শাক ভাজি আর নুডলস রান্না করেছি। তার চুলার কি অবস্থা, পুরা চুলা মিটায়ে একদম পুরা। এখানে একটু খেয়াল করে বুঝতে পারবেন। দেখুন, আমি বেগুন ভাজি উল্টায় দিতে একটু আমার হাত থেকে পড়ে গিয়েছে। এখানে আমি আমার হাসিটা আটকাতে পারলাম না, তো সরি। আমি এখানে রান্না বান্না শেষ করে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে এখন একটু চা বানাইলাম। আমার হাজবেন্ড কাজে যাবে, তো তাকে খাইয়ে কাজে পাঠিয়ে দিব। কি করো তুমি? কি করো তুমি?
দেখি তুমি মোবাইলে কি করো দেখি। চা খেতে বসে শুধু মোবাইল টিপাবো। আরে ট্রেনের নিচে গরু পড়ে গেল দেখি। কার তোমার গরু? না, আমাদের বাংলাদেশ একটা গরু আছে না? হ্যাঁ, তিনটা। বলো কই থেকে দিছে? শ্বশুর বাড়ি গরু বলো। এটা বলো, শ্বশুর বাড়ি গরু স্বীকার করো। কার শ্বশুর বাড়ি? তোমার। আমার শ্বশুর বাড়ি কই? তোমার শ্বশুর বাড়ি কই তুমি জানো? শ্বশুর বাড়ি নেই। দেখি এই যে আমি তোমার একটা ট্রেডার শুনাই। শোনাও। ফেসবুকে তোমার একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক থাকলে ছেলে পরিচয় দিত যে আমি আর্মিতে চাকরি করি। মেয়ে তখন এরকম নিতে রাজি হয়েছে প্রেম করা। আর্মি শুনে পরে সম্পর্ক খুব গভীরে গেছে, তখন হয়তো ছেলে ছবি চাইছে। ছেলে এটা এডিট করিয়া কিছু মানুষের কাছে এডিট করা ছবি দিছে মেয়ে। আর্মি পোশাক পরা ছবি দিছে। আমার পোশাক পরা ছবি ক্যামেরা করি বিভিন্ন ভিডিও করে কে মেয়েরে দিত। দেখো তো হ্যাঁ আমি তো চাকরি করি এরকম। তোমার মেয়ে গেছে আমার সাথে সাক্ষাৎ করে। সাক্ষাৎ করতে যায় দেয় 4 ফিট লম্বা। 4 ফিট লম্বা হয়ে আবার আর্মি চাকরি করে। আপনার আর্মিতে কেমনে চাকরি করে? মেয়ে এই ছেলের এই আশেপাশে থাইকা কেমনে কেমনে তথ্য নিয়ে দেয় ছেলেটাকে অটো চালা অটো রিক্সা চালা। পরে পরে ধরলো, গ্রেফতার। ও এই যে আপনারাও দেখেন, এই 4 ফুট ছেলে নাকি আর্মিতে জব করে রে বাপরে। আমার বেসমেন্টও একটা এরকম ভাবে পরিচয় দিত যে আর্মির ক্যাপ্টেন। তোমার বেসমেন্ট আর্মিতে জব করে বলতো আমি আর্মির ক্যাপ্টেন। কি করতাম না, চাকরি করতাম। চাকরি মনে হয় 1 বছর রানি সময় আর্মির ক্যাপ্টেন। ভালো। ওই যে এলাকার মধ্যে বিয়ে করছে, বিয়ের সিদ্ধির কথাবার্তা বলতেছে, ওই এলাকারই এক ছেলে আর্মিতে জব করে, ওই আর্মির অফিসার। ওই ক্যাপ্টেন নামে জড়িয়ে ছিল। পরে বলছে যে কোন ইউনিটে আছে কেমনি কি হয় না, যে আচ্ছা তুমি যেহেতু চাকরি করো আমার মেয়েদের বিয়ে দিব এরকম এরকম অফিসার সে। তাহলে মানে ইনভেস্টিগেশন করছে আর কি, করে দেখে যে না এই তো যে বলছে আর কি যে বিয়ে নাম্বার কল আর্মির একটা অফিসারদের একটা বিয়ে নাম্বার থাকে, বিয়ে নাম্বার তোমাদের যেমন কোড থাকে এরকম আমাদের সৈনিক নাম্বার থাকে, সৈনিক নাম্বার। ওদের ওইটা সৈনিক নাম্বার না করে বলে আর কি বিয়ে নাম্বার। এখন বলা, তুমি যখন আর্মিতে ছিলাম তখন ভালো ছিল না এখন ভালো আছো? সাউন্ড কমো, এখন যেন সাউন্ড না আসে, প্রবলেম হবে। ভিডিওতে সাউন্ড তুলো না, কমাও। তুমি মিস করো না এখন? মিস করো না আর্মিতে থাকা দিনগুলা? লাভ আছে কি বলছো তুমি? কার জন্য আনছ? তুমি এসে বলছো আমার জন্য, এখন ভিডিও দেখে তোমার জন্য আনছি। এটা তোমার এইটা ভিডিও, তোমার আমি একবার ভাইরাল করে ছাড়বো। দেখে হাতে উঠাও।
আমি বুঝি না তুমি আমার লগে এরকম কেন করো আমার ভিডিওর সাথে তোমার এত জিদ কেনে ঠিক করা কি এটা আমার ভিডিওর সাথে তুমি এত জিদ করো কেন কি এটা ওখানে তুমি কি খোঁজো তুমি এখানে রেখেছো চকলেট আমি খেয়ে ফেলবো আর এই যে হচ্ছে আমার যন্ত্রপাতি মোবাইলের এখানে মোবাইল রাখি লাইভে গেলে আর এটা হচ্ছে এটা দিয়ে ভিডিও করি